আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ১ বছরের জন্য হইছে আচার বানায় রেখে দেবো। ২ কেজি এখানে হচ্ছে জলপাই আর কি আমি ২ পাশ থেকে কেটে নিছি, কুচাই নিছি আর কি। তারপরে হইছে আমি হলুদ, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো হালকা ভাপ দিয়ে গরম পানির ভিতরে মানে ছেড়ে দিয়ে আর কি জলপাইগুলো তুলে নিয়ে তার সাথে হলুদ, তারপরে লবণ আর মরিচের গুঁড়ো মাখায় রৌদে শুকা দিয়ে রাখছিলাম এইভাবে। এখন এখানে আচার বানাইতে চলে আসলাম। এখানে দারুচিনি, তারপর হচ্ছে এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেলের ভিতরে। আর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিছি। টক ঝাল মিষ্টি আচারটা আমি বানাবো এখানে। আর এইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা অল্প দিছি যেহেতু আমি আস্ত রসুন দিছি, আর আদা বাটাটা একটু বেশি দিছি, 2 টেবিল চামচ পরিমাণ হবে। আর এখানে দিছি সরিষা বাটা। অত ঝামেলা করতে যাই না, পাটা পুতা দিয়ে বাটা অনেক ঝামেলা, আমি এই জন্য ব্লেন্ডার করে নিছি। 3 টেবিল চামচ কালো সরিষা, আপনারা চাইলে হলুদ সরিষাটাও দিতে পারবেন। আর এখানে দিয়ে দিছি গুড়। আর এখানে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ। আর এইখানে দিয়ে দিছি আমি চিলি ফ্লেক্সটা আর কি, ওইটা হয়েছে কিনেই নিয়ে আসছি। ওইটা দিছি, বেশি যে একটা ঝাল নাই, গুলা দেখার আর কি সৌন্দর্য এই জন্য। তো আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবার আমি সিল্কা দিয়ে দেব 1 কাপের মতো। আর অনেক সময় ধরে আপনাকে হয়েছে নাড়াচাড়া করতে হবে, মানে একটা সময় মানে অনেক সময় নিয়ে আর কি আচারটা বানাইতে হয়। আর এইখানে আমি অনেক সময় ধরে হয়েছে এটা নাড়াচাড়া করতেছি, আর নিচে যেতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। এক সময় এরকম কালার হয়ে আসবে। আর এই যে পাঁচফোড়নটা যে আমি গুঁড়া করে মানে পাঁচফোড়নটা যে ভেজে নিছিলাম, ওইটা আমি পাটা পুতা দিয়ে গুঁড়া করে নিছি। লাস্টে আমি নামানোর আগে ওইটা ঢেলে দিলাম। এই তো আচারটা হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিছি। ঠান্ডা হলে আমি 2টা বয়ম আর কি ভরে নেব। একটা কাঁচের বোতলে ভরে নিছি আর একটা প্লাস্টিকের আর কি বাটিতে, পরে আবার কাছের ঢুকায় রাখবো। 2 বাটি হয়ে গেছে।